নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আলটিমেট ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই যে ব্যাগটা দেখছো রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে। তো এখন আমি আজকে ঘুরতে যাব। তো আজকে যেহেতু রবিবার, এখন সকাল 5টা বাজে, 5টা 5। তো এবার আমি ঘুরতে যাব, সেটা হচ্ছে মায়াপুর। চলো তোমরা আমার এই জার্নিতে থাকো, দেখো ভিডিওটি ভালো লাগবে আশা করি। আমি এখন এসে পড়েছি বহরমপুর বাস স্ট্যান্ড, মোহনা বাস স্ট্যান্ড যেটাকে আমরা বলে থাকি। এই যে দেখতে পাচ্ছ লেখাটা। তো এখান থেকে আমার যাত্রা আজকে শুরু হবে। তো দেখো, প্রথমে এটা হচ্ছে মোহনা বাস স্ট্যান্ড। আর এই যেখানে দেখতে পাচ্ছ এনবিএসটিসির বাস দাঁড়িয়ে আছে। এখান থেকে নর্থ বেঙ্গলের সমস্ত স্টেট বাসগুলো এখানে এসে দাঁড়ায়, তারপর যাত্রা শুরু করে তাদের। এবং আমি এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, খাগড়াঘাট স্টেশনে যাব সেখান থেকে ট্রেনে করে নবদ্বীপ ধাম। চলো তবে আমার এই জার্নিতে তোমরা সবাই থাকো, দেখো, আশা করি ভালো লাগবে। খাগড়াঘাট রোড স্টেশনে পৌঁছে গেছি, এখন টিকিট কাটবো, তারপর প্ল্যাটফর্মে যাব। ট্রেনে করে যাওয়ার সময় আমাদের অজয় নদী পড়বে, 2বার পড়বে। তো এই 2বারের তোমাদের ছবিটা দেখাবো। তো অজয় নদী এটা দেখতেই পাচ্ছ, এটা একবার প্রথমবার। আর একবার তোমাদের এখন দেখাবো যে কিছু দূর যাওয়ার পর আবার যখন ভিডিওটা করছিলাম, তখন আবার মাঝপথে কিন্তু আমার সবসময় ভিডিওটা ধরা পড়ছিল। তো এটা হচ্ছে অজয় নদী। চলো এবার দেরি না করে যাওয়া যাক। আমার এই মায়াপুরের যাত্রাপথে আমি শুভেন্দুদাকে পেয়ে গেছি। তো এখানে আগে থেকে ফোন করেছিলাম অবশ্য আমি, মোটামুটি 4-5টা স্টেশন আগে। বেলেরহাট বলে একটা স্টেশন আছে, সেখানে তার বাড়ি। তো সেখান থেকে আমরা যেবার যাব, ট্রেনের এই যে ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়, লোকাল ট্রেন। তো চলো যাওয়া যাক। আমরা নবদ্বীপের ধামের আগের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট, এখানে নেমেছি। এখান থেকেও যাওয়া যায়। তো এখান থেকে আগে ঘাটে যাব, সেখান থেকে তারপর আবার কিন্তু ওই নবদ্বীপের ওপারে যাব। চলো। আমি ঘাটে এসে লঞ্চের টিকিট কেটে নিচ্ছে, যেখানে লঞ্চের টিকিট কাটা হয়। তো 10 টাকা করে টিকিট নেয় পার হেড। এবার নিচের দিকে যাব, লঞ্চ দাঁড়িয়ে আছে। তো চলো এবার যাই। শুভেন্দুদা শুধু কথায় কথায় পোজ দেয় আর এভাবে দাঁড়িয়ে থাকে, দেখতে পাচ্ছ ভিডিওটা করছি আর অমনি পোজ দেওয়া শুরু করে দিয়েছে। যাক, কোনো অসুবিধা নেই। চলো তোমাদের একটু লঞ্চের ভিতরে মোটামুটি কতজন লোক বসতে পারে সেটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বসার জায়গা আছে, কেউ দাঁড়িয়ে আছে। তো অনেকজনই তোমরা দেখতে পাচ্ছ, অনেকজন, কিছুটা ফাঁকা জায়গা আছে এখনও পড়ে, কিন্তু তবু অনেকজন ভর্তি হয়ে আছে। এর আগের লঞ্চটা যেটা গেছিলো সেটাও দেখলাম প্রচুর লোক ছিল, এটাতেও আছে। তো আমরা তো পিছনের দিকে চলে এসেছি উঠি। তো ভালো লাগছে, পিছনের দিকটাই বেশ ভালো লাগছে দেখতে। পিছনের দিকে এসেই তো ব্যাস আমাদের ছবি তোলা শুরু হয়ে গেছে, ভিডিও করা শুরু হয়ে গেছে।
আমরা লঞ্চের একদম পিছনে চলে এসেছি। তো লঞ্চের পিছনে এসে এখানে ছবি তুলছি, ভিডিওটা করছি। তো সামনে তোমাদের দেখাচ্ছি কতজন লঞ্চের ভিতরে বসে আছে। তো খুব ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো লাগছে, দেখো তোমরা। শুভেন্দুদা এখন সেলফি তুলতে ব্যস্ত, আর এদিকে আমি আমার ভিডিও করতে ব্যস্ত। তো তার মধ্যে একটু তারও ভিডিও করে নিলাম। তো লজ্জা পেয়ে গেছে বেচারে, তো সেই জন্য আর ছবিটা তুলছে না। আবার ক্যামেরা বন্ধ করে দিলে আবার ছবি তোলা শুরু হয়ে যাবে। আমরা এবার মায়াপুরে এসে পৌঁছে গেছি লঞ্চে করে। এখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরবো, সেখান থেকে সরাসরি আমরা সেই মন্দিরে গিয়ে পৌঁছে যাব। বাইরের যে গেটটা সে দেখতে পাচ্ছ, এখানে সে জন্মস্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এখান থেকে যাত্রা করব। আমরা মায়াপুরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ তোমাদের লেখাটা শ্রী মায়াপুর চৈতন্য মন্দির। তো এখানে এসে যখন পৌঁছে গেছি, তাই গেটের একটা ছবি তোমাদের ভিডিওটি করে দেখাচ্ছি। দেখো গেটের ছবিটা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে দেখতে। শুধু এখানে ভালো বলছি না, প্রত্যেকটা ধর্মীয় স্থানেই খুব সুন্দর হয়। গেট দিয়ে ভিতরে প্রবেশের পর আমরা প্রথমেই তোমরা দেখতে পাবে বাঁদিকে এই যে চালের মতো দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ মহাদেব রয়েছেন। এবং ডান দিকে রয়েছে যে প্রসাদ, যে বিতরণীর, মানে প্রসাদ বিতরণ বলতে মহাপ্রসাদের কুপন নিতে হয় এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। তো এখান থেকে আমরা সে প্রসাদের কুপনটা সংগ্রহ করেছিলাম। তো সেটাও তোমাদের দেখাবো অবশ্যই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আরও বিভিন্ন জায়গাতে তোমাদের এই মন্দিরের প্রাঙ্গণে তোমাদের নিয়ে যাব। কুপন সংগ্রহ করার পর আমরা এখন চলে এসেছি শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে, কারণ এটা দিয়ে আমাদের যেতে হবে। তো তার আগে একটা পুকুর পড়বে এখানে, ওই পুকুরটার এখানে এসে একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলে নিলাম। দৃশ্যটা ভালো লাগছিলো, সাজানো আছে বলে, তাই একটু দেখে নিলাম। দেখে টেকে এবার আমরা সেই মন্দিরের দিকে যাব। চলো তোমাদের মন্দিরের দিকে কিছুটা জায়গাতে দেখিয়ে নিয়ে আসি, ঘুরে নিয়ে আসি। তোমাদের মধ্যে যারা ভিডিওটি দেখছো, কে কে আগে মায়াপুরে এসেছো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না। তো আমার তো এসে খুব মনটা তো ভরে গেছে, এমন সুন্দর যে মন্দিরগুলো, আর ভালোই বা লাগবে না কেন, কারণ যেখানে শ্রীকৃষ্ণ রয়েছেন জগৎ জুড়ে, সেখানে তো সবার ভালো লাগারই কথা। তোমরা দেখতে পাচ্ছ সামনে যে নীল রঙের যে ইস্কন মন্দিরটি, তো সেটি এখনও প্রতিষ্ঠা হয়নি, তবে ওটা সময় লাগবে, কাজ চলছে ওটা। আর এখানে এই মন্দিরে প্রবেশ করার জন্য আমাদের জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হয় এখানে, এবং উপর পর্যন্ত আমাদের যাওয়া যায়। তো আমরা সেখানে এখন প্রবেশ করব। চলো দেরি না করে সেখানে যাই। মন্দিরের ভিতরে প্রবেশের আগে অনেক গরম লেগেছিলো, তাই দুজনে মিলে আমরা লস্যি খেয়ে নিলাম। লস্যি খেয়ে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরে অবশ্য
যাওয়ার জন্য কোনো রকমের মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তো সেগুলো বাইরে আমাদের রেখে যেতে হবে। এবং এখানে যেখানেই তোমরা ঘুরতে যাবে, এখানে বিশেষ করে ধর্মীয় স্থানগুলোতে আমি দেখেছি, আর মায়াপুরে তো অবশ্যই এটা সবসময় দেখতে পাচ্ছি, তো প্রত্যেকটা জায়গাতে তোমাকে কিন্তু কুপন সিস্টেম করা আছে। সেই কুপন নিয়ে তারপর তোমাকে প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতর থেকে চলে আসলাম, এসে এবার আমরা আমাদের যে কুপন দিয়ে নেওয়া হয়েছিল সেই কুপন নিয়ে আমরা এবার নামহট্ট ভবনের দিকে যাচ্ছি, সেখানে প্রসাদ পাওয়া যাবে। আমরা এখন নামহট্ট ভবনে চলে এসেছি। তবে এখানে এসে দেখলাম বিশাল বড় লাইন পড়েছে, তবু করার কিছু নেই, ভগবানের প্রসাদ যখন খেতে হবে তো লাইন দিয়েই খাওয়াটা ভালো। তাই আমরা লাইনে বেশি দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমরা প্রসাদ নিয়েছি। আজকে ছিল ভাত, ডাল, একটা মিষ্টি কুমড়ো তরকারি, একটা পনির, আর সাথে পায়েস। এখানে বাগানের মতো একটা জায়গা রয়েছে, তো ওই বাগানের এখানে এসে আমরা একটু বিশ্রাম করছিলাম। তো বিশ্রাম করার সময় আমি এই ভিডিওটা একটু করে নিই তোমাদের দেখানোর জন্য, চারদিকটা দেখে নাও। অনেকটা বড় ভিডিও হবে এটা একটু, তো ধৈর্য সহকারে অবশ্যই দেখো। আজকে কিন্তু বেশ গরম পড়েছে, তো এই গরমের ভিতরেও আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। ভিডিওটি কেমন তোমাদের লাগছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। এছাড়া লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। এটা কোন জায়গা আমি বুঝতে পারছি না, তবে আমরা ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে চলে এসেছি। তা দেখতে খুব ভালো লাগলো, তাই আমি তোমাদেরকেও তুলে ধরছি। হরে কৃষ্ণ। এই বিল্ডিংটা নতুনভাবে তৈরি হচ্ছে, তো এটা এখনও খোলা হয়নি, কাজ চলছে যেহেতু। খুব সুন্দর এই বিল্ডিংটাও করছে। তো আমরা আসার সময় আবার এটাতে যখন ফিরছিলাম তখন এই বিল্ডিংটা আবার দেখতে পাই, তাই ভাবলাম তোমাদেরকে এবার কাছে থেকে যেহেতু দেখতে পেলাম, এবার কাছে থেকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর। জানি না এটা কবে উদ্বোধন করা হবে, তবে 2024-এ তো মনে হয় না করতে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত কত দিনে লাগে, তখন আবার নাই আসবো আমরা ঘুরতে। সবাই বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। কোন দিক দিয়ে ঘুরতে ঘুরতে আমরা একটা মিউজিয়ামের মতো জায়গায় চলে এসেছি।
তো জানি না জায়গাটার নাম কি, মিউজিয়ামের মতো লাগছে, আবার পার্কের মতোও লাগছে। যাই হোক, ভিতরে সিনেমা টিনেমা দেখা যদি হয় তো হতেও পারে, সেটা আমার জানা নেই। ভিতরে আমরা ঢুকিনি, বাইরের দৃশ্যটা দেখে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। কারণ দেখছি এখানে বেশি সেলফি তোলা হচ্ছে, লোকজন বেশি ভিতরে যেতে দেখছি না। জানি না বিল্ডিংটার নাম কি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, ভালো লাগলো, খুব সুন্দর বিল্ডিং। বুঝতে পারছি না কোন দিক দিয়ে যে ঘুরছি। এই নীল রঙের যে ইসকন মন্দিরটি দূর থেকে হলো দেখছি, কাছে গিয়ে আবার সেটাই দেখছি। চারদিকে শুধু ঘোরাঘুরি করছি, না কি আমরা বুঝতে পারছি না। এই যে আবার চলে এসেছি এখানে, কি জানি বুঝতে পারছি না, চারদিকে না গোলক দাদার মতো ঘুরছি সেটাও বুঝতে পারছি না। তোমরা অবশ্যই আগে থেকে জেনে আসবে কোন দিক থেকে কোন দিকে। আমরা ম্যাপটা বুঝতে পারিনি, খুঁজে পাইনি, তাই আমরা এরকম ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি ভিতরে। এই যে আবার চলে এসেছি, কি করব বলো, খুঁজে পাচ্ছি না কোন জায়গাতে যাব না যাব। কোন দিক দিয়ে, যেদিক দিয়ে যাই এই মন্দিরটি কিন্তু আমাদের হয় কাছে থেকে কখনো দেখি, কখনো দূরে থেকে দেখি। তোমরা অবশ্যই কিন্তু আগে দেখে নিবে কোন দিকে কী আছে না আছে, তারপর কিন্তু ঘুরবে, না হলে কিন্তু আমাদের মতো অবস্থা হয়ে যাবে তোমাদেরও। আসার সময় নবদ্বীপের দই খেলাম, সাথে ল্যাংচা, আর ট্রেনে উঠে আমরা খেলাম পাঁপড়। এই হচ্ছে আমাদের আজকের জার্নি। কেমন লাগলো সবাইকে জানাবে, ধন্যবাদ।